ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ডাকনাম পিনো। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মা, ভাইকে এবং অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে তাকেও গ্রেফতার করা হয়। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠ একজন। ঢাকার বিএএফ শাইন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে ১৯৮০-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তারেক রহমান। ১৯৯৪ সালে তারেক রহমান বাংলাদেশের সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেন। রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি রাজপথে আন্দোলনে সরব ছিলেন। এরপর সরকার তার মা বেগম খালেদা জিয়ার সাথে তাকেও গৃহবন্দী করে রাখে একাধিকবার। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এইচ.এম. এরশাদের সরকারের পতনে অবদান রেখেছিলেন। ১৯৯১ সালে নির্বাচনের সময় তিনি দলের প্রধান খালেদা জিয়ার সাথে পুরো দেশে প্রচারণায় অংশ নেন। এরপর ২০০১ সালে নির্বাচনে বেগম জিয়ার পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেন। এরপর ১৯৯৬ থেকে বিরোধী দলে থাকা অবস্থায় তৃণমূলে বিএনপিকে সংগঠিত করেন তারেক রহমান। ২০০১ সালে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভের পেছনে তারেক রহমানের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন, যা দলকে আরও বেশি সংগঠিত করে। ২০০৭ সালে ১/১১ সরকারের সময় আটক করা হয় তারেক রহমানকে। সে সময় কারা হেফাজতে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হন তিনি। পরে সপরিবারে দেশত্যাগ করতে বাধ্য হন তারেক রহমান। ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন। ২০১৬ সালের ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান পুনরায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সব আন্দোলন কর্মসূচিতে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, এমন প্রত্যাশা দলের নেতাকর্মী ও সমর্থকদের।